বলেছেন যে প্রধান উপদেষ্টা বৈঠকের পরও নির্বাচনের সুস্পষ্ট ঘোষণায় না আসায় হতাশ বিএনপি, এরকম একটা হেডলাইন হয়েছে পত্রপত্রিকা। কিন্তু আমরা জানতে চাই যে নির্বাচনের কি সুস্পষ্ট ঘোষণা আপনারা আশা করছেন? প্রফেসর ইউনূস এবং তার দপ্তর থেকে বারবার জানানো হচ্ছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, 2025-এর ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এইটা কি আপনার মানে এই 6 মাসের একটা টেনিউর কেন বিএনপি যথেষ্ট মনে করছে না? বিএনপি কেন একটা নির্দিষ্ট ঘোষণাই চাচ্ছে? আপনি যদি আমাদের একটু ব্যাখ্যা করতেন ডক্টর হোসেন। আজকে বাংলাদেশে অত্যন্ত আলোচিত বিষয় হচ্ছে রাজনীতিতে বিশেষ করে আগামী নির্বাচন। কেননা বর্তমান সরকার বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই প্রধান উপদেষ্টা সাহেব জাতিকে আশ্বস্ত করেছিলেন যে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হইল তাদের সর্বাধিক অগ্রাধিকার। এখন 9.5 মাস অতিক্রম করেছে। এই নির্বাচন নিয়ে আমরা দেখতে পাচ্ছি নানা রকমের তালবাহানা উশিলা সৃষ্টি করা হচ্ছে। সেজন্য আমরা দুশ্চিন্তাগ্রস্ত যে যারা পতিত, যারা স্বৈরাচার, ফ্যাসিস্ট, তারা দেশে বিদেশে থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে এবং অনেক ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ইতিমধ্যে আমরা দেখেছি। সেজন্য আমরা যেটা প্রথম থেকে বলে আসছিলাম, এই সরকারের যে ওয়াদা, সেই ওয়াদাটা পূরণ করে অতি শীঘ্র নির্বাচন সংক্রান্ত যে সকল সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে নির্বাচনের জন্য একটা রোডম্যাপ দেওয়া, অর্থাৎ দিন তারিখ ঘোষণা দেওয়া। এখন বলছে যে বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুন পর্যন্ত করতে পারবে তারা। কিন্তু আমরা বলতে চাচ্ছি কেন সরকার একটা তারিখ ঘোষণা করতে পারবে না? না করার তো কোনো কারণ নাই। এখানে যে উশিলাগুলো সৃষ্টি করা হচ্ছে সেটা হচ্ছে প্রথম সংস্কার। আমরা সংস্কারকে সমর্থন করি, করেন না আমরা যে আপনারা সংস্কার সমর্থন করেন না। আমি আজকে দেখলাম যে সংস্কারের ব্যাপারে আপনারা একদম স্পষ্ট অবস্থান নিয়েছেন যে আচ্ছা যাই হোক, সংস্কারের প্রসঙ্গে আমি পরে আসছি। না না না, আমরা প্রধান উপদেষ্টাকে রিটেন যে আমাদের স্টেটমেন্ট দিয়েছি, সেখানেও বলেছি যে আমরা সংস্কারে বিএনপি আরো আগে থেকেই, এই সরকার দায়িত্ব গ্রহণ করার আগে থেকেই বিএনপি কিন্তু 31 দফা সংস্কার প্রস্তাব জনগণের সামনে তুলে ধরেছে। এটা বলেছে যদি আপনারা আমাদেরকে ভবিষ্যতে ক্ষমতায় বসান, আমরা এই 31 দফা সংস্কার কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। এবং এই সরকার এসে সংস্কার প্রস্তাব করার পরে আমাদের তরফ থেকে ডেলিগেশন গিয়ে আমাদের সংস্কার প্রস্তাবগুলো তাদেরকে দিয়েছি। এর মধ্যে কিন্তু তাদের সংস্কার প্রস্তাব আমাদের সংস্কারের সাথে অনেক জায়গায় মিল আছে, আবার অনেক জায়গায় মিল নেই। সব জায়গায় মিল থাকবে এমন কোনো কথা না। আমরা একটা জাতীয় ঐক্য সৃষ্টি করা, গণতন্ত্রের উত্তরণের জন্য, ঐক্যমত্য সৃষ্টি করার জন্য আমরা একমত হয়ে ডেলিগেশনে আমরা গিয়ে আমাদের প্রতিনিধি পাঠিয়েছি। তো এরপরে আসে মামলার বিষয়। জি, মামলা আমরা বলতে চাই বিচারের ব্যাপারে আমরা কাল সেই দিনও প্রধান উপদেষ্টার কাছে বলেছি লিটেন। আজকেও আমরা যে প্রেস ব্রিফিং করেছি এখানে বলেছি যে মামলা যাতে করে দ্রুত শেষ হয় এ ব্যাপারে বিএনপি সবচেয়ে আগ্রহী। কারণ বিএনপি গত 16 বছর যাবৎ সবচেয়ে বেশি এই আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে নির্যাতিত। তা আমরা কেন বিচার চাইব না? কি পরিমাণ তারা
কি বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমি খালি একটা বিষয়, যে বিএনপি দাবি করতেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা চাচ্ছে। সংস্কারের প্রসঙ্গে আমি একটু পরে আসতেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিচ্ছেন, যে দেশে বিদেশে সব জায়গায় প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি জুন মাস হচ্ছে তার সর্বোচ্চ কাট অফ টাইম। এই 6 মাসের ডিসপিউট ধরে নেই, এবং অনেকেই বলতেছেন এর মধ্যে রোজা আসবে, এই আসবে, আসলে 2 মাসের ডিসপিউট, মানে ফেব্রুয়ারির মধ্যেই আসলে ইলেকশন দিতে হবে, তো ও বা বড়জোর এপ্রিল। এই 4 মাসের জন্য মানে বিএনপি এরকম মরিয়া হয়ে, বা বিএনপি এত রাগ হচ্ছে কেন 4 মাসকে নিয়ে? বিএনপি কেন এত অস্থির? কেননা এখানে আপনি যে কথা বললেন যে প্রধান উপদেষ্টা তো ডিসেম্বর না হয় জুনে করতে পারবে বলে বলেছে, জি, তা আমরা কেন এই জন্য ধৈর্য ধারণ করি না? জি, কেননা ইতিমধ্যে আমরা দেখছি যে এই জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে কেউ কেউ এ সম্বন্ধে বিতর্ক সৃষ্টি করছে। যেমন লোকাল গভর্নমেন্ট ইলেকশন, স্বায়ত্তশাসন নির্বাচন দিতে হবে, এই কথাও কেউ বলেছে জাতীয় সংসদ নির্বাচনের আগে। সেই জন্য আমি সংস্কার এনেছিলাম, সংস্কার বিচার এগুলোকে কিন্তু সামনে আনা হচ্ছে। কিছু এগুলো তো দরকার নাই, আমরা যে জন্য বলছি আমরা সংস্কার চাই। সংস্কার কিন্তু একটা দিন তারিখ ঠিক করে বলা যাবে না, ওই দিনের মধ্যে এই সংস্কারটা শেষ করতে হবে। সংস্কার একটা চলমান বিষয়। ঠিক মামলার ব্যাপারে, রায়ের ব্যাপারে বা পরিচালনার ব্যাপারে আমরা সবসময় সবাই আশা করি যে মামলাগুলো একটা স্বাধীন সার্বভৌম বিচার বিভাগের অধীনে মামলাগুলো নিষ্পত্তি হোক। রাইট। তো যদি স্বাধীন বিচার ব্যবস্থাই বলি, তাহলে আমরা কোনো পলিটিক্যাল পার্টি হিসাবে বা সরকারের একজন উপদেষ্টা হিসেবে কিভাবে বলতে পারি যে অমুক দিনের মধ্যে এত তারিখের মধ্যে এই রায় দিতে হবে? অর্থাৎ সে কারণে আমরা বলছি যে উসিলাগুলো সন্দেহজনক, যে কাজগুলো আমরা সিমালটেনিয়াসলি করতে হবে। রাইট, আমরা এই প্রসঙ্গে আসব। আমরা একটু পিছনে ফিরে যাই। প্রধান উপদেষ্টার সাথে যে বিএনপির বৈঠক, সেখানে আপনি নেতৃত্ব দিয়েছেন বিএনপির পক্ষ থেকে, সাথে আরো 3 জন শীর্ষ নেতা আপনাদের মধ্যে ছিল। তো সেইখানে আপনারা স্পেসিফিকভাবে 3 জন উপদেষ্টার পদত্যাগের কথা বলেছিলেন, কিন্তু খুবই আশ্চর্যজনকভাবে তাদেরই একজন উপদেষ্টা সেখানে ছিল। পরে আমরা শুনেছি যে ব্যাপারটা আপনারা কি, অনেকে বলেছেন এটা ভালোভাবে নেন না, অনেকে, সেইটা আপনি একটু বলবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা ছাত্র উপদেষ্টা 2 জন, অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ সাহেবের পদত্যাগ চেয়েছিলেন, অন্যদিকে জনাব খলিলুর রহমান যিনি আরেকজন উপদেষ্টা তারও পদত্যাগ চেয়েছিলেন। অন্যদিকে একটি পদত্যাগের কথা সেদিন আবার খুব বাতাসে ভাসছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই পদত্যাগ করতে চান, তিনি আর এই পদে থাকতে চান না। আপনাদেরকেও কি তিনি এই বার্তা দিয়েছিলেন? আপনারা আসলে উনাকে কি বুঝিয়েছেন? আপনারা কি তাকে চান? কারণ আপনাদের এক নেতা জনাব সালাউদ্দিন সাহেব এর আগে মিডিয়ায় বলেছেন তিনি, অর্থাৎ ডক্টর ইউনূস চলে গেলে বিকল্প রাষ্ট্রকে খুঁজে নেবে। অন্যদিকে আরেক নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বিএনপি রাস্তায় নামলে ডক্টর ইউনূস 24 ঘন্টাও পদে থাকতে পারবে না। আসলে আপনাদের অবস্থাটা কি? ডক্টর ইউনূসকে আপনাদেরকে পদত্যাগের কথা কোনোটা বলেছিলেন কিনা? যে 3 জন উপদেষ্টা পদত্যাগ আপনারা চেয়েছিলেন, তার একজন উপদেষ্টাও আপনাদের সাথে বৈঠকে ছিলেন, বিষয়টাকে আপনারা কিভাবে নিয়েছেন? এক হচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, এটা একটা গুঞ্জন। এটা বাংলাদেশে বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়া এটা প্রচার করেছে, এবং আমরা শুনেছি যে তিনি আসলে এই কথা বলেন নাই। এই কথাটা প্রচার করেছে একটি দলের নেতা। জি, তাই আমরা যে দেখা করেছি ওই দিন পরিষ্কারভাবে বলেছি যে আমরা কি আপনার পদত্যাগের কথা কোনো সময় বলেছি? কোনো সময় কোনো দাবি করেছি? তাই আপনি কেন বলবেন যে আপনি পদত্যাগ করবেন? তিনি যেটা বলেছে যে, এটা ওনার প্রেস সেক্রেটারিও বলেছে যে বিভিন্ন দাবি দেওয়া, বিভিন্ন বিষয় এমনভাবে চাপ দেওয়া হচ্ছে, তাতে উনি মনে করছেন এত চাপ দেওয়া হচ্ছে তাইলে আর আমি থেকে লাভ কি? কিন্তু আমরা বলে এসেছি যে না, আপনাকে থাকতে হবে। এদেশের মানুষ অনেক আশা করে আপনাকে এই পদে বসিয়েছে, এবং যেই কাজটা আপনি করতে হবে মিনিমাম, যে এই দেশের জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে, জনগণের সরকারকে প্রতিষ্ঠা করে আপনি একটি নিরপেক্ষ সরকার আপনি
সসম্মানে বিদায় নিতে পারবেন, কেন এখন আপনি পদত্যাগের কথা বলবেন? তো উনি সেটা আর আমাদের কাছে তেমন কিছু জোর দিয়ে বলেন। ডক্টর হোসেন, এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, উনাকে কি দাবি দেওয়ার মুখে বিরক্ত মনে হইলো এনসিপির দাবি দেওয়ার মুখে নাকি বিএনপির দাবি দেওয়ার মুখে? বিরক্ত কার উপরে উনি আসলে? না, বিএনপির দাবি দেওয়া তো কিছুই নেই, দাবি দেওয়ার মধ্যে শুধু ইলেকশন আছে, যে ইলেকশনটা ওনাকে করতে হবে। আর আমরা সংস্কারের সমর্থন দিচ্ছি, আমরা বিচারের সমর্থন দিচ্ছি, তবে এইগুলোকে শর্ত হিসাবে ধরার কোনো সেখানে যুক্তিকতা নাই বলেই আমরা বলেছি সংস্কার, বিচার এবং নির্বাচন সম্পূর্ণ তিনটা বিষয়, এবং একটা আরেকটাকে কোনো ধরনের হ্যাম্পার করবে না। অতএব আপনি নির্বাচনের জন্য একটা দিন তারিখ, রোড ম্যাপ এটা বলেছি। আর মধ্যে বলেছি যে আমরা কেন ডিসেম্বরের মধ্যে চাই, সেটা হচ্ছে ডিসেম্বরের পরে 26শে জানুয়ারি, এরপরে ফেব্রুয়ারি থেকে রোজা, ফেব্রুয়ারি পরে, রোজার পরে প্রায় 1.5 মাস 2 মাস লাগে রোজা থেকে ইয়া হতে, একটু নর্মাল সবকিছু হতে। এরপরে আবার আমাদের যে বড় বড় পরীক্ষাগুলো আছে, যেমন এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এগুলো আসবে। অতএব এটা কখনোই নির্বাচনের মৌসুম হতে পারে না, নির্বাচনের মৌসুম শীতকালে। সেই জন্য আমরা বলছি যে ডিসেম্বর এটা নির্বাচনের মৌসুম হিসাবে সবার থেকে গ্রহণযোগ্য হবে। আপনারা একটা ডেট চাইতেছেন এবং 3 জন উপদেষ্টা পদত্যাগ চেয়েছেন, এবং এর মধ্যে একজন উপদেষ্টাকে নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন। এই বিষয়টা থেকে আপনারা কি বার্তা পেলেন? মানে না, আমরা সেখানে উপস্থিত হওয়ার আগে জানি না যে প্রফেসর ডক্টর ইউনূসের সাথে কারা কারা উপস্থিত থাকবেন। এখানে তো প্রফেসর আলী রিয়াজ, তিনি তো এই উপদেষ্টা কমিটির কেউ না, তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন। তারপরে উপদেষ্টা যারা ছিলেন আমরা তো আগে জানি না কারা এখানে থাকবেন। সেখানে আমরা 3 জন যে উপদেষ্টার কথা বলেছি বিতর্কিত, সেটা তারা খুঁজে বের করবে। ওকে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এই কথা কি ঠিক যে যেদিন আপনারা তার সঙ্গে দেখা করতে গিয়েছেন তার আগে থেকে আপনারা তার সময় চাইছিলেন দেখা করার জন্য এবং আপনারা পাইছিলেন না? যেটা আমরা এর আগেই যখন আমাদের এই গুঞ্জন ঢাকায় বা বাংলাদেশে শুরু হলো যে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে চায়, তখনই আমাদের দল থেকে ওনার সাথে দেখা করার জন্য আমরা অনুরোধ করেছিলাম, কিন্তু সেই সময়টাই দিতে পারে নাই। যেদিন থেকে উনি দলের সাথে কথা বলবে ঠিক করেছে, সেই দিন কিন্তু প্রথম আমাদেরকে ডেকেছে। ওকে, আমরা সেই ভালো উদ্দেশ্য নিয়ে, আমাদের খোলা মন নিয়ে আমরা আগেও চেয়েছিলাম, দিতে পারে নাই, ওনার ব্যস্ততা থাকতে পারে। যেদিন দিয়েছে আমরা সেই দিনই সেখানে আমরা সাক্ষাৎ করতে গিয়েছি। খালেদ, প্রিয় দর্শক, এতক্ষণ আমরা একজন বিএনপির শীর্ষস্থানীয় নেতার ওনাদের কথা শুনছিলাম, এবং উনি যে বিষয়টি বললেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা সর্বোচ্চ সহযোগিতা করছে, বিশেষ করে নির্বাচনের ইস্যু এবং সংস্কারের ইস্যু নিয়ে, এবং তাদের যে 21 দফার যে ম্যানিফেস্টো, সেই জায়গায় তারা ক্ষমতা আসলে যে সংস্কারগুলো করবে, পাশাপাশি ইন্টার গভর্নমেন্ট যে সংস্কারগুলো করতে চাচ্ছে, তো দুটি প্রায় কাছাকাছি কিছু মিল আছে। এ কারণে বিএনপি মনে করছে যদি তারা সংস্কারগুলো এখন এই সংস্কারগুলো করে, সেখানে বিএনপির একমত থাকবে। তো সেই জায়গায় ইন্টার গভর্নমেন্ট তাদের কর্মপরিধিটা আরও ইজি হবে যদি এই সংস্কার কাজগুলো ওনারা দ্রুত একটি পদক্ষেপ নেয়, এবং সেই জায়গায় বিএনপি এবং রাজনৈতিক দলগুলো একটি সম্মতির বিষয় যদি ইন্টার গভর্নমেন্ট মনে করে, তাহলে সব দলগুলোর সঙ্গে একটি আলোচনা করে এই প্রসেসটা দ্রুতই কমপ্লিট করা উচিত। পাশাপাশি যেহেতু রাজনৈতিক দলগুলো যেহেতু 16 বছর নির্বাচন হয় নাই, এবং সেই জায়গায় রাজনৈতিক দলগুলো একটু সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং সকল মানুষ যেন ভোট কেন্দ্র গিয়ে ভোট দিতে পারে, এরকম একটা পরিবেশ তৈরি করার যে বিষয়টি বলছি ইন্টার গভর্নমেন্টকে,
সেই বিষয়েও কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট গুরুত্ব দিয়ে বিষয়গুলো জনগণের সামনে আলোচনা করে বা বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে দ্রুতই একটি পদক্ষেপ নিয়ে এবং দৃশ্যমান কিছু করা, যেটি রাজনীতিবিদ এবং জনগণ মনে করে কাজগুলো হচ্ছে।